জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠস্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। 22 সেপ্টেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সাক্ষ্য দিতে গিয়ে সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান জানান, তাদের কাছে জমা দেওয়া রেকর্ডিং পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। আদালতে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ তাপসের সঙ্গে মিলে গেছে। ফাঁস হওয়া ফোনালাপটি 2024 সালের 18 জুলাইয়ের। সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টোকাটা পারবো ধরে ফেলবো। তবে ঠিক 3 মিনিট 16 সেকেন্ডের মাথায় হাসিনার কণ্ঠে ভেসে আসে প্রাণঘাতী নির্দেশনা, যেখানে পারবে সেখানে গুলি করবে। এর পরদিনই 19 জুলাই ঢাকার রাস্তায় গুলিতে প্রাণ হারান অন্তত 66 জন মানুষ। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অডিওতে আরও শোনা যায় আন্দোলনকারীদের ওপর ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানোর আলোচনা। এমনকি ধানমন্ডিতে নিহত স্কুল ছাত্র ফারহান ফায়াজ সম্পর্কেও মন্তব্য করেন হাসিনা। ফোনালাপের শেষ দিকে তাপস বলেন, সবাইকে ধরপাকড় করতে হবে। ছবি দিচ্ছি, হেলিকপ্টার তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখছে। ফাঁস হওয়া এই অডিওর অংশবিশেষ এর আগে বিবিসি ও দ্য ডেইলি স্টার প্রকাশ করেছিল। তবে এবার আদালতে উপস্থাপিত পূর্ণাঙ্গ ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হল, জুলাই গণ অভ্যুত্থান দমন ও আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সরাসরি সরকারের সর্বোচ্চ স্তর থেকেই এসেছিল। বিশেষজ্ঞদের ভাষ্য, এই রেকর্ডিং কেবল একটি আলাপচারিতা নয়, এটি জুলাই আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের প্রত্যক্ষ প্রমাণ।